তিলোত্তমার হত্যার প্রকৃত দোষীদের ধরে শাস্তি ও ফাঁসির দাবিতে আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে কোর্ট সংলগ্ন ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় সোমবার। এই ঘটনায় 1 মাস হয়ে যাওয়ার পরেও প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত কোনো শাস্তি না হওয়ায় এই বিক্ষোভ। কোথাও সিবিআই জবাব দাও স্লোগান, কোথাও মোমবাতি মিছিল কর্মসূচি করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেন শাস্তি দেওয়া হলো না প্রকৃত দোষীদের? এই নিয়ে কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ পৈতন্ডি, শাহ আলম সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। অবস্থান পশ্চিমবঙ্গের প্রায় সকলেরই জানা আছে যে 2 পক্ষকাল আগে, অর্থাৎ 30 দিন আগে, কলকাতার আরজিকর হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের উপর পৈশাচিক আক্রমণ করে তাকে ধর্ষণ করে নিহত করা হয়েছিল, খুন করা হয়েছিল। তাই আমরা বিচার চাইছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ, সেই পুলিশ সেদিন উপস্থিত ছিল ওখানে। তারপরে সেখানে বিভিন্ন শৌচাগার ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাজেস্ট করে ভেঙে ফেলা হয়েছিল প্রমাণগুলো লোপাট করার জন্য। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ন্যায় বিচার। দেখুন, এখন সারা দেশ এবং সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ একটাই বিষয়, সাধারণ মানুষের প্রশ্ন, আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীরা কবে গ্রেপ্তার হবে আর তাদের সাজা হবে। আমরা তাদের প্রকৃত দোষী যারা, তাদের গ্রেপ্তারি চাইছি যত জলদি সম্ভব, এবং তাদেরকে যত জলদি সম্ভব সর্বোচ্চ পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির দাবি করছি। কারণ যেভাবে একের পর এক দেখতে পাচ্ছি গত 9 তারিখ রাত্রের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সবকিছুই তিনি রাস্তায় নেমে জাস্টিসের জন্য দাবি করছেন। এটা হাস্যকর, দুর্ভাগ্য, কি বলবো। যার জাস্টিস দেওয়ার কথা, পুলিশ মন্ত্রী যিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, একটা হসপিটালে একজন ডাক্তারের এইভাবে হত্যা হয়ে গেল, তার ধর্ষণ হয়ে গেল, উনি জাস্টিস চাইছেন। আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে সিবিআই এর তদন্ত করুন। এখন দেখা যাচ্ছে সিবিআই কে তদন্ত করতে বলা হয়েছে যে তুমি খুনি ধরো, ধর্ষকদের ধরো। সিবিআই ধরছে দুর্নীতি কে করেছে। এখন আবার ইডি আসছে। গত 5 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি